হ্যালো বন্ধুরা, আরও একটি নতুন ব্লগে তোমাদের সবাইকে স্বাগতম। আজ মহালয়া, আর আমরা সবাই জানি মহালয়া হলো হিন্দু ধর্মের একটি গুরুত্বপূর্ণ তিথি, যা দুর্গাপুজোর সূচনা হিসাবে বিবেচিত হয়। মহালয়ার দিন দেবী দুর্গাকে পৃথিবীতে আমন্ত্রণ জানানো হয়, যা ঐতিহ্যগতভাবে চণ্ডীপাঠ ও দেবীর আবাহক মন্ত্রের মাধ্যমে পালন করা হয়। এই দিনটি মূলত পূর্বপুরুষদের স্মরণ করার দিন, যাকে পিতৃপক্ষের সমাপ্তি এবং দেবীপক্ষের সূচনা বলা হয়। মহালয়ার এই পুণ্যতিথিতে আমরা সকাল সকাল বেরিয়ে পড়েছিলাম পাগলাখালি পাগলা বাবার দর্শনে। এই পাগলাখালি মন্দিরটি কৃষ্ণনগর স্টেশন থেকে মোটামুটি 30 কিলোমিটার দূরে অবস্থিত। তোমরা যারা কলকাতা থেকে আসছো তারা কৃষ্ণনগর স্টেশন থেকে টোটো, অটো অথবা প্রাইভেট গাড়ি করে এখানে আসতে পারো। নাই, ঘুরতে কেমন লাগছে? ভালো লাগছে, খুব ভালো লাগছে। তো বন্ধুরা, ভেবেছিলাম একটানে বেরিয়ে যাব, বাইরে যা রোদের তাপ, একেবারে মন্দিরে গিয়ে তারপর দাঁড়াবো, কিন্তু এখানে একটু দাঁড়াতে বাধ্য হলাম। কেন বাধ্য হলাম সেটা তোমরা একটু দেখো। প্রিয় বন্ধুরা, এই পরিবেশে যদি না আসা যায় না, তাহলে বোঝাই যায় না এই পরিবেশটা অ্যাকচুয়ালি কি। তোমরা একটু ভালো করে দেখো, এক কথায় অপূর্ব। মানে এই পরিবেশে আসতে আমি বারবার ভালোবাসি, ভীষণ ভালোবাসি, আমার বারবার আসতে ইচ্ছা করে। তোমরাও একবার এরকম এক্সপিরিয়েন্স করে দেখো, তোমরা বারবার আসবে, খুব ভালো লাগছে। এই যে ধান গাছগুলো দেখো, হাওয়ায় কীরকম দোলা দিচ্ছে, মানে পুরো চারিদিকটা পুরো সবুজ, মানে সবুজে সবুজ যাকে বলে। একবার আসো, তোমরাও এক্সপিরিয়েন্স করো, খুব ভালো লাগবে। জয়গুরু বন্ধুরা, বড়দেরকে আমার প্রণাম, ছোটদেরকে আমার খুব ভালোবাসা। তো আজকে মহালয়ার দিন আমরা এসেছি পাগলাখালিতে। তো আজকে যেহেতু মহালয়ার দিন, সেহেতু আজকে সবই বন্ধ, স্টলগুলো কিছু খোলেনি। তো আমরা একটু ঠাকুরকে দর্শন করব। তোমরা আমার সঙ্গে থাকো, আমাদের সঙ্গে থাকো আর দেখতে থাকো, খুব ভালো লাগবে। তো বন্ধুরা, এখানে খাবার দাবারের দোকান সেরকমভাবে নেই। তো সকালবেলায় হয়তো গরম গরম লুচি তরকারি এখানে কিনতে পেয়ে যাবে। আর দুপুরে কিন্তু খাবার দাবার দোকান না থাকলেও এখানে খাবার দাবার কিন্তু কোনো অভাব নেই, কারণ এখানে প্রচুর ভক্তরা আসে, তারা অনেক রান্না করে এবং এখানে যেসব আগত দর্শনার্থী বা ভক্তরা আছে তাদেরকে কিন্তু খাওয়ায়। তাই এখানে খাওয়ার হোটেল থাকুক বা না থাকুক, দুপুরে খাবার দাবার কিন্তু কোনো অভাব এখানে তোমাদের হবে না। অশ্বত্থ গাছটার কোঠরিতেই আছে আমাদের শিবশম্ভু। তো তোমরা দেখতে থাকো। এই দেখো, এখানে আবার একজন শিব। এই দেখো, এখানে একটি লিঙ্গ আর এখানে একটি লিঙ্গ। এই দেখো, বাইরেটা এইরকম দেখতে হয়। এই দেখো পুরো অশ্বত্থ গাছটা, এটাকে ঘিরেই মন্দিরটি, কেননা এই গাছটির কোঠরিতেই আছেন বাবা ভোলেনাথ। আর এই দেখো স্টলগুলো, যেহেতু আজ মহালয়া তাই এখানে খুব একটা ভিড় নেই বলে আজকে স্টলগুলো সব বন্ধ আছে। আর এই দেখো একটি বট গাছ, আর এই দেখো মন্দিরটি, তো ভালো লাগে, ভীষণ অপূর্ব। এই দেখো নন্দী মহারাজ,
নন্দী মহারাজ বসে আছেন। আর এই দেখো চারিদিকটা, এখানে যারা মানত করেন তারা এইভাবে গিট বাঁধেন, ইটের টুকরো বা কোনো কিছু একটা দিয়ে। আর এই দেখো এখানে একটা বট গাছের নিচে ছোট্ট একটা মন্দির, আর এই দেখো একটা বিশ্রামাগার আছে, দেখতে পাচ্ছ সিঁড়ি দিয়ে। চারিদিকে শুধু সবুজ মাঠ প্রান্তর। এই দেখো এখানে একটি ছোট্ট তুলসী মন্দির। জয় মা তুলসী বৃন্দা দেবী জয়। এই দেখো সুন্দর মন্দিরটি। আর এই দিকে আছে একটি স্টলই, দু একটা স্টল খোলা আছে পুজো দেওয়ার জন্য। তো এটা হচ্ছে মেন এন্ট্রান্স মন্দিরে প্রবেশ করার। এই দেখো বাইরে থেকে খানিকটা দেখা যাচ্ছে গাছটি, তো গাছটির কোটরিতেই আছেন জয় বাবা ভোলানাথ। এই দেখো একটি স্টল খোলা আছে। অ্যাকচুয়ালি পুজোটা হয় বিশেষ করে সোমবার আর বৃহস্পতিবার। আর চলো এবার নিয়ে যাই বাবার ভোগ রান্নার জায়গায়। তো এখানে দেখো পুরো দিদারা ঠাকুরের ভোগ রান্না করছেন। ঠাকুরের ভোগ হচ্ছে দিদা? আচ্ছা, কি করছো ওটা? আজকে কি হবে ঠাকুরের ভোগে? আচ্ছা, রোজ ভোগ হয় এভাবে? এই দেখো একটি দিদা মশলা করছেন, একটি দিদা বসে আছেন, অনর্গল তারা কাজ করে যাচ্ছেন ঠাকুরের ভোগের জন্য। ওই বড় কড়াইটাতে কি আছে? ডাল। আচ্ছা ঠিক আছে, তোমাকে ডিস্টার্ব করবো না, তুমি করো। এই দেখো কত বড় বড় উনুন দেখো বন্ধুরা। এই পাটকাঠিতে রান্না হয় না? বাহ, কৃষ্ণনগর। তো বন্ধুরা, এখানে আপনারা যে জায়গাটা দেখছেন এটা কিন্তু একদম নতুন তৈরি হওয়া, এটা একদমই নতুন তৈরি করা। এখানে দেখুন, এখানে একটা স্টেজ মতো করা রয়েছে, যেটাতে হয়তো বাৎসরিক অনুষ্ঠান বা আশেপাশে শুনে যেটা বুঝলাম, সেটা এখানে কিন্তু কীর্তন হয় এবং বাৎসরিক অনুষ্ঠান হয়। আর এই যে চারিদিকে বসার একটা জায়গা করেছেন খুব নতুন, এটা কিন্তু এর আগে ছিল না। আপনারা যদি আসেন এখানে ঘুরে ক্লান্ত হন, এখানে বসেও কিন্তু আপনারা রেস্ট করতে পারবেন। সেই দিক থেকে কিন্তু জায়গাটা খুবই সুন্দর। দেখুন ওই যে ওখানে ভোগ রান্না হচ্ছে। তো বন্ধুরা, চলো এবার আমরা মেন মন্দিরে প্রবেশ করি। এইটা হচ্ছে পাগলাখালীর মেন মন্দির। ওই যে সামনে দেখা যাচ্ছে শিবলিঙ্গ, আমিও দর্শন করি, তোমরাও খুব ভালো করে দর্শন করো। যেহেতু আজকে ফাঁকা, এরকম সুযোগ হয়তো আর হবে না। এইটা কিন্তু মেন বিগ্রহ, এটাই মাটির তলা থেকে পাওয়া গেছিল, এখানেই কিন্তু পুজো হয়। আর পাগলাখালীর একটা বিশেষত্ব যেটা, সেটা কিন্তু এখানে কোনো পুরোহিত থাকে না। এখানে নিজের পুজো তোমাদের নিজেকেই দিতে হবে। আর বিশেষ করে সোম আর বৃহস্পতিবার এখানে কিন্তু প্রচুর ভিড় হয়। চলো একটু মন্দিরের চারিদিক দিয়ে একটু প্রদক্ষিণ করে দেখি কেমন লাগে। এখানে কিছু ঠাকুরের মূর্তি রাখা আছে, এই যে সেই গাছ। আমরাও দর্শন করি, তোমরাও দর্শন করো, কারণ এরকম ফাঁকা তো আমরা কোনোদিন এর আগে পাইনি, বা তোমরাও যদি আসো হয়তো এরকম ফাঁকা কোনোদিনও পাবে না। কেমন লাগছে সাহিত্য? ভালো লাগছে?
বন্ধুরা, আরেকটা বিষয় তোমাদেরকে আমি একটুখানি দেখাই, বলি। এই দেখো সবাই কত মানত করেছেন। সে এই গাছটি মনে হচ্ছে যেন শীষ ঝুঁকিয়ে আছেন আমাদের শিব শম্ভুর গাছে। দেখতে পাচ্ছ? দেখে নাও একটু তোমরা। মনে হচ্ছে যেন সেই মনে পড়ে যাচ্ছে বৃন্দাবনে তুলসী গাছগুলোর কথা। মনে হচ্ছে যেন মাথা ঝুঁকিয়ে শীষ ঝোঁকাচ্ছে, মাথা নিচু করে। এই দেখো, এখানে এত কাদা, তাই সামনে এগোতে পারছি না। বুঝতে পারছি না এত তুলসী মন্দির এখানে কেন। দেখো পরপর লাইন দেওয়া আছে তুলসী মন্দিরগুলো, সামনে আরও আছে। চলো তাহলে বন্ধুরা, এবার বিদায়ের পালা। তো একবার দর্শন করে নাও। আমরা বেরিয়ে যাচ্ছি বাড়ির উদ্দেশ্যে। তো চলো। বন্ধুরা, আরেকটা জিনিস তোমাদের দেখিয়ে দিয়েছে। দেখো এই ব্রিজটা, দেখো খুব সুন্দর ব্রিজ। সবাই এই ব্রিজটার মাধ্যমে এই গ্রাম থেকে ও গ্রামে যাতায়াত করে। তো এই দেখো মন্দিরটা ছেড়ে আমরা এলাম কিছু দূর, এসে এই দেখো নদীটা। এখানে ওই ঘাট থেকে দূরে যে ঘাটটা দেখা যাচ্ছে, ওখান থেকে সবাই নৌকো নিয়ে পারাপার হয়। তো সেখানে তোমরা ভাড়া নিয়েও তোমরা ঘুরে দেখতে পারো নদীটা। এই দেখো জাস্ট ব্রিজটা, জাস্ট রাস্তাটা দেখো। ব্রিজে ওঠার আগে অ্যাকচুয়ালি বৃষ্টি হওয়াতে সকাল থেকে, তাই এরকম পরিস্থিতি হয়ে আছে। এই দেখো, চলো দেখাই। চলো এই ব্রিজটাতে, এই জাস্ট এই উঠে পড়লাম। অনেকটা কিন্তু বড় ব্রিজটা, দেখো এইদিকে দেখো পরিবেশটা। তো শীতের সময়টা খুব ভালো, মানে বেশি ভালো হবে শীতের সময়টা। আজকে মানে প্রচণ্ডই গরম। তো বন্ধুরা, আজ এ পর্যন্তই। দেখা হচ্ছে আবার পরের ব্লগে।